বাইতুল্লাহ শরীফের মধ্যে আসরের নামাজ আদায় করতে যাবেন, সময় আছে ধরেন 10 মিনিট, সময় আছে ধরেন 10 মিনিটের মধ্যে। এখন গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বলেন সম্ভব কিভাবে? নাই পাসপোর্ট, নাই ভিসা, কোনো বাহন নাই, আপনি বলতেছেন আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফে যায়া আপনি আসরের নামাজ আদায় করবেন, সম্ভব কিভাবে? বলে রশিদ আহমদ, আমার পাঞ্জাবির কোনাটা ধরে রাখো, চোখটা বন্ধ রাখো। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন আমার পাঞ্জাবির কোনাটা ধরে রাখো আর চোখটা বন্ধ রাখো, যখন খুলতে বলবো তখন খুলবা। বাস উনি পাঞ্জাবির কোনাটা ধরে চোখটা বন্ধ করে রাখছেন। একটু পরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন রশিদ আহমদ চোখটা খুলো। আল্লামা কুতুবের সাথ রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাই চোখটা খুলে দেখে বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়ায় আছে। গঙ্গীর রহমতুল্লাহ আলাই বলেন, বর্ণনা করেন তাজকিরাতুর রশিদ কিতাবের মধ্যে, যে আমি যখন রওনা করলাম হযরতের সাথে, আল্লাহু আকবার, আমি পায়ের কদম গুনলাম 10 থেকে 12 কদম হবে, এর বেশি হবে না। 10 থেকে 12 কদম তো এই মসজিদ থেকে বের হওয়া যাবে না। বলে 10 থেকে 12 কদম দেওয়ার পরে বলতেছেন চোখটা খুলো। খুইলাই দেখি বাইতুল্লাহ শরীফের সামনে। আসরের নামাজ দুজন আদায় করলাম, আবার বললেন পাঞ্জাবি ধরো, বাস পাঞ্জাবিটা ধরলাম, চোখটা বন্ধ করলাম। একটু পরে চোখটা খুলে দেখি আবার আমরা ভারতের সেই গুঙ্গু শরীফের সামনে হাজির হয়ে গেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি নম্বর উত্তর হলো বাইতুল্লাহ শরীফটা হলো আমাদের কেন্দ্রস্থল, মুসলিম জগতের, মুসলিম জাহানের কেন্দ্রবিন্দু হলো বাইতুল্লাহ শরীফ। এটার মহব্বত আল্লাহ তাআলা আমাদের দিলের উপরে ঢাইলা দিয়েছেন, এবং বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার প্রত্যেকটা আসমানে একটা করে বাইতুল্লাহ শরীফ আছে। 60টা আসমান, 60টা আসমানের মধ্যে 60টা বাইতুল্লাহ শরীফ আছে। সবার উপরে আল্লাহু আকবার আরশে কুরসির আগে 7 আসমান উপরে হলো বাইতুল মামুর, যেই বাইতুল মামুরের স্থাপনা হয়েছে ফেরেশতাদের জন্য। প্রতিদিন প্রায় 70,000 ফেরেশতা বাইতুল মামুরের তোয়াফ করে, একবার তোয়াফ করে চলে যায়। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তোয়াফ করার সুযোগ পাবে না। এত ফেরেশতারা পার ডে আল্লাহ পাকের বাইতুল মামুরে কি করতেছে, আপনার তোয়াফ করতেছে। ওই বাইতুল মামুরের উপরে হলো আরশে কুরসি, সিদরাতুল মুনতাহা, তারপরে হলো আপনার আরশে কুরসি ঠিক বাইতুল্লাহ বরাবর। তা আপনার কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে যেটা লিখে সেটা হলো যে আপনার ঠিক আরশে কুরসি বরাবর বাইতুল্লাহ, বাইতুল্লাহর উপর বরাবর আল্লাহ পাকের কুদরতি রহমত নাজিল হইতে থাকে। আর হাদিসের কিতাবের মধ্যে আছে প্রতি মুহূর্তে আপনার বাইতুল্লাহ শরীফের মধ্যে 120টা রহমত নাজিল হইতে থাকতেছে। যারা তোয়াফ করে এনাদের উপরে 70টা রহমত, আর যারা বাইতুল্লাহ শরীফের মধ্যে আপনার সেখানে কি করতেছে, নামাজ টামাজ পড়তেছে, অন্যান্য ইবাদত, এনাদের উপরে 40টা রহমত। আর শুধু বাইতুল্লাহ শরীফের দিকে যারা শুধু তাকায় আছে এদের উপরে 20টা রহমত আল্লাহ পাক নাজিল করতেছে। এর দ্বারা বোঝা যায় আমরা বাইতুল্লাহ শরীফের ইবাদত করি না, আমরা ইবাদত করি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের। আপনারা উত্তর বুঝতে পারছেন? আরেকটা হলো আমাদের মুসলমানদের ঐক্য করার জন্য হলো বাইতুল্লাহ শরীফকে একটা নির্দিষ্ট জায়গা আপনার নির্মাণ হিসেবে আল্লাহ পাক দান করছেন দুনিয়ার মধ্যে। যেমন ধরেন বিভিন্ন সভা সমাবেশ, বিভিন্ন ওয়াজ মাহফিল, যে কোনো ধরনের কিছুই হোক না কেন, যেমন ধরেন এই মসজিদের মধ্যেই মিম্বরটা হলো আমাদের সমস্ত মুসল্লিদের কেন্দ্রবিন্দু। আমরা সবাই মিম্বরের দিকে ফিরে আসি, তার মানে কি আমরা মিম্বরকে সেজদা করতেছি না আল্লাহ পাকে সেজদা করতেছি? ঠিক একটা আপনার মাজমার মধ্যে, আপনার সভা সমাবেশের মধ্যে যখন নাকি একটা স্টেজ কায়েম করা হয়, সব মানুষ ওই দিকেই ফিরে থাকে। আল্লাহ তাআলা আমাদের জন্যে, মুসলিম জাহানের জন্যে, সারা বিশ্বের মানুষের জন্যে আপনার কেন্দ্রবিন্দু বানিয়েছেন বাইতুল্লাহ শরীফ। আর পৃথিবীর মধ্যে, পৃথিবীর সৃষ্টির ইতিহাসে যেটা পাওয়া যায়, সর্বপ্রথম মাটি হলো বাইতুল্লাহ শরীফের মাটি। এর আগে সারা পৃথিবী পানিতে ভরপুর ছিল, আল্লাহ পাকের কুদরতে সেখানে সামান্য একটু মাটি হয়, ওখানেই তৈরি হয় হলো বাইতুল্লাহ শরীফ। আর আমরা ভূগোলের মধ্যে বিভিন্ন বিজ্ঞানদের আলোচনার মধ্যে থেকে যেটা পাই যে সারা বিশ্বের মধ্যে সবার উপরে হলো কাবা শরীফের জায়গা। সারা পৃথিবীর সবচেয়ে মধ্যস্থল
এবং সবার উপরে হলো কাবা শরীফ। এটা আপনার কিছুদিন আগে, কয়েক বছর আগে বিজ্ঞানরা প্রকাশ করছেন। তারা সে আপনার চাঁদের দেশ, গ্রহ নক্ষত্র যে তালাশ করতে যান, সেখান থেকে তারা বর্ণনা করছেন, দেখাইছেন যে আসলে সবার উপরে হলো দেখা যায় বাইতুল্লাহ শরীফটা, পৃথিবীর সবার উপরে। এরপর থেকে বাকিগুলো হলো শাখা প্রশাখা বের হয়েছে দুনিয়ার মধ্যে। তো বাইতুল্লাহ শরীফের যে আমরা ইবাদত করতে যাই, আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে বানাইছেন। তবে হ্যাঁ, বাইতুল্লাহ শরীফের কিছু জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্যে নেক আমল এবং সোয়াবের জন্যে দোয়া কবুলের জায়গা হিসেবে নির্ধারণ করছেন। যেমন ধরেন মুলতাজিম কাবা শরীফের যে জায়গাটা, আমরা হাজী সাহেবরা যারা হজ করতে গেছি বা উমরা যারা করছি, আমরা বলতে পারবো মুলতাজিমের জায়গাটা হলো ছোট্ট একটু জায়গা, অত বেশি না। হাজরে আসওয়াদ আর হলো বা কাবা শরীফের দরজা, এই দুইটা জায়গার মাঝখানটা হলো সামান্য একটু জায়গা, এটাকে বলা হয় মুলতাজিম। এই মুলতাজিমের মধ্যে হাতটা দিয়ে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়া কবুল করবেন। এটা হলো কিছু বরকতের জায়গা আল্লাহ পাক রাইখা দিয়েছেন ওখানে। এরপর আপনি হাতিমে কাবা তো বললামই, কাবা শরীফের আপনার জায়গাটা হলো হাতিমে কাবা ও কাবা। ওখানে 2 রাকাত নামাজ পড়লে বাস আল্লাহ তাআলা কি করবেন, দোয়া কবুল করে নেবেন। এই পাশ দিয়ে আছে রুকনে ইয়ামানি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন। রুকনে ইয়ামানি ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। আমরাও যারা যাই ওখানে ধরে ধরে দোয়া করি। আর সর্বোপরি কথা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আলাইহিস সালামগণ অতিবাহিত হয়েছেন, যত আল্লাহ পাকের ওলিরা অতিবাহিত হয়েছেন, সবার কদম পড়ছে বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে। এবার ইতিহাসে এটাও পাওয়া যায় যে বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে অনেক নবীদের রাসূলদের কবর পর্যন্ত সেখানে আছে। আমরা ইতিহাসের মধ্যে যেটা পাই, সর্বোপরি কথা হলো আমাদের হাজী সাহেবরা যারা সেখানে গিয়েছেন তারা তো সৌভাগ্যশীল। আমরা যারা যেতে পারি নাই, আমি বলবো যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা যারা হজ করতে এখনো যাচ্ছি না, আমার উপরে হজ ফরজ হয়েছে, দয়া করে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে আপনি হজের প্রস্তুতি গ্রহণ করেন। এই ফরজটা যদি আদায় না করে আপনি কবরবাসী হয়ে যান, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমি আপনি কি জবাব দিব? অনেকেই চিন্তা করে যে আমার উপরে হজ ফরজ যাচ্ছে, ঠিক আছে আগে মেয়ের বিবাহটা দিয়ে নিই, অনেকেই চিন্তা করে। আবার অনেকেই চিন্তা করে হজ ফরজ হয়েছে একটু পরে করা যাবে, আগে বিল্ডিংয়ের কাজটা শেষ করে নিই। আমরা যতটুকু জানি, বিভিন্ন মহলে বিভিন্ন ভাইদের সাথে আমার কথা হয়, আমাদের আলোচনা হয়, হুজুর বিল্ডিংয়ের কাজটা তো ধরছি, আচ্ছা হজ করবো না, আগে কাজটা শেষ করে নিই। কিন্তু এটা বলতে পারে না যে উনার হায়াত কতটুকু আছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাইতুল্লাহ শরীফের মাটিটা যখন নির্মাণ করা হয়, তখন সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াতটাকে তৈরি করেন। ফেরেশতারা বলেন যে আপনার যারা সাহাবা একরাম, যারা 10 জন যারা আপনার কি করছেন, আল্লাহু আকবার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পরম্পরা বাইতুল্লাহ শরীফ বানাইছেন, সবাই বলছেন এই মাটি থেকে আমাদের জন্ম। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমাদের সৃষ্টি। ওয়া মিনহা নুঈদুকুম, এবং এইখান থেকে আমরা আবার উঠব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার বের হব। মাটি থেকে আসছি, আবার ঢুকবো, আবার কিয়ামতের দিন বের হইতে হবে। আমরা মানুষরা মাটির তৈরি। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, এই কাবা ঘরও মাটির তৈরি। আমরা আবার এই মাটির নিচে যাব, কিয়ামতের দিন উঠব। এই সম্পদ, এত কিছু সন্তান, আল্লাহু আকবার। সূরা আবাসার মধ্যে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আসেনি সূরা আবাসার মধ্যে 30 নম্বর পারা আবাসা ওয়া তাওয়াল্লা। সূরা আপনারা পড়ে দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন যখন সূর্যটা আমার আপনার 1.5 হাত উপরে হবে, তাও সূর্যের আসল চেহারাটা। এখন তো আমাদের দুনিয়ার দিকে সূর্যের নকল চেহারা ফিরানো আছে পিছনের সাইড। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, আল্লাহু আকবার, তাফসীরে নুরুল কুরআনের মধ্যে আছে, তাফসীরে কাবীরের মধ্যে আছে যে আপনার সূর্যটার পিছনের সাইডটা বর্তমান দুনিয়ার দিকে ফিরানো আছে।
সূর্যের চেহারা যেটা আসল সামনের সাইড যেটা, সেখানে সূর্যের মুখ হলো 3টা, আর পিছনের যে সাইডটা ওখানে সূর্যের মুখ হলো একটা মুখ শুধুমাত্র। ওই পিছনের সাইডটা দুনিয়ার দিকে ফিরানো আছে। আর কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হবে, সামনের সাইডে 3টা মুখ নিয়ে সূর্য আমাদের 1.5 হাত উপরে হবে। কি হালত হবে বুঝে নেন। সাআলা সাইলুম বিআযাবি ওয়াকিআ লিল কাফিরিন লাইসা লাহু দাফিআ মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। 50,000 বছর টাইম লাগবে আপনার কিয়ামতের ময়দানের ফয়সালা হওয়ার জন্য। হাসরের ময়দানে বিচার কার্য হবে 50,000 বছর। সূরা মাআরিজের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। 21 নম্বর পারার মধ্যে আছে 1000 বছরের কথা। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যেটা গণনা করো 1000 বছর। তার মানে হাসরের ময়দানের মধ্যে আপনার হুব্বা হবে, অর্থাৎ স্তর হবে 50টা। এক স্তরের আপনার হাসরের ময়দানে ফয়সালা হবে 1000 বছরের সমপরিমাণ। 50,000 বছর লাগবে হাসরের ময়দানের বিচার কার্য কমপ্লিট করার জন্য। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর এত সময় কি জন্য লাগবে? ওয়ামান ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ চাইলেই তো হয়ে যায়, আবার 50,000 বছর কেন বললেন? আপনারা বলতে পারেন না, আমরা বলতে পারি না? আমাদের তো প্রশ্ন আসে। এখানে বলার উদ্দেশ্য হলো 50,000 বছর, এটা সময়টা লাগবে কাদের জন্যে? যারা আল্লাহ পাকের নাফরমান গুনাহগার বান্দা, তাদের জন্য 50,000 বছর সমপরিমাণ সময়ের মতো মনে হবে আপনার হাসরের ময়দানের বিচার কার্য সময়। আর যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, তাদের জন্য সময়টা হবে শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ। যেমন ধরো জুম্মার নামাজ 2 রাকাতে যে আমি দাঁড়াবো, এই 2 রাকাত সমপরিমাণ নামাজ পড়তে যেই সময় নেককার বান্দাদের অতটুক সময় মনে হবে। এখন বুঝে নেন, তা আমরা যারা বদকার, আল্লাহ তাআলার নাফরমানিতে আমরা যেন লিপ্ত না হই। আল্লাহ পাকের যেন এই যে হজের কার্যক্রম আসতেছে, হাজী সাহেবরা যাচ্ছেন, অনেকের আছে সামর্থ্য নাই, বলতে পারে হুজুর আমার তো দিলে অনেক তামান্না যাওয়ার আশা, কিন্তু আমার সামর্থ্য নাই, আমি কি করতে পারি? আপনাদের জন্য সাজেশন হলো হযরত শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহ পাকের ওলি ছিলেন। শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি শুধু বলতেন, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, আঁখোं से দেখা দে মুঝে মক্কা ও মদিনা। শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটা আমল বাতলায়া দিচ্ছেন। আমলটা হলো, যাদের সামর্থ্য নাই নামাজ পড়ার, আপনার হজ করার জন্যে, প্রতিদিন জোহরের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজত, এবং ইশারের নামাজের পরে ক্বাবলা, আপনার কি জানি বলে, এই বেতেরের আগে 2 রাকাত সালাতুল হাজত, এই পার ডে 6 রাকাত সালাতুল হাজত, শুধুমাত্র হজের নিয়তে আপনি নামাজ পড়তে থাকেন, আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা আপনাকে তার ঘরে নিয়ে যাবেন। আর যদি এর চেয়ে আরো বড় আল্লাহ পাকের ওলি হইতে পারেন, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি হতে পারেন, আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি হতে পারেন, আমার শায়েখ ও মুর্শেদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর শাইখুল আরব আল আজম আউলাদ রসুল সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর আল্লামা আপনার কুতুব এরশাদ রশিদ আহমদ গুংবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর আল্লাহু আকবার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এনাদের মতো যদি হইতে পারেন, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। একদিন রশিদ আহমদ গুংবি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, আপনি হযরত এখন কোথায় যাচ্ছেন? বলে, আজকে আমি আসরের নামাজ বাইতুল্লাহ শরীফে আদায় করব। রশিদ আহমদ গুংবি রহমাতুল্লাহ আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, গুঙ্গু শরীফ হলো আপনার ভারতের মধ্যে, গুঙ্গু শরীফ ভারতে, ভারতবর্ষ থেকে আপনার সেই বাইতুল্লাহ শরীফের মধ্যে আসরের নামাজ আদায় করতে যাবেন, সময় আছে ধরেন 10 মিনিট, সময় আছে ধরেন 10 মিনিটের মধ্যে। এখন গুংবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্ভব কিভাবে?
নাই পাসপোর্ট, নাই ভিসা, কোনো বাহন নাই, আপনি বলতেছেন আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফে যায়া আপনি আসরের নামাজ আদায় করবেন, সম্ভব কিভাবে? বলে রশিদ আহমদ, আমার পাঞ্জাবির কোনাটা ধরে রাখো, চোখটা বন্ধ রাখো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন আমার পাঞ্জাবির কোনাটা ধরে রাখো আর চোখটা বন্ধ রাখো, যখন খুলতে বলবো তখন খুলবা। বাস উনি পাঞ্জাবির কোনাটা ধরে চোখটা বন্ধ করে রাখছেন। একটু পরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন রশিদ আহমদ চোখটা খুলো। আল্লামা কুতুবের চাঁদ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই চোখটা খুইলা দেখে বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়ায় আছে। গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বলেন, বর্ণনা করেন তাজকিরাতুর রশিদ কিতাবের মধ্যে, যে আমি যখন রওনা করলাম হযরতের সাথে, আল্লাহু আকবার, আমি পায়ের কদম গুনলাম 10 থেকে 12 কদম হবে, এর বেশি হবে না। 10 থেকে 12 কদম তো এই মসজিদ থেকে বের হওয়া যাবে না। বলে 10 থেকে 12 কদম দেওয়ার পরে বলতেছেন চোখটা খুলো। খুইলাই দেখি বাইতুল্লাহ শরীফের সামনে। আসরের নামাজ দুজন আদায় করলাম, আবার বললেন পাঞ্জাবি ধরো, বাস পাঞ্জাবিটা ধরলাম, চোখটা বন্ধ করলাম। একটু পরে চোখটা খুইলা দেখি আবার আমরা ভারতের সেই গুঙ্গু শরীফের সামনে হাজির হয়ে গেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কাছে যে রশিদ আহমদ আমি প্রতিদিন এইভাবে আসরের নামাজ বাইতুল্লাহ শরীফে গিয়ে আদায় করি। আমরা যদি ওরকম হইতে পারতাম তা তো হইতই। আজকে জুমার দিন, শুক্রবার দিনে কিছু আমল আছে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহাজ্জুদ না হয় বাদই দিলাম, ওইটা আমাদের দ্বারা অসম্ভব। বা অনেকে আলহামদুলিল্লাহ পড়ছেন, ওইটা নফল বিষয়। ফজরের নামাজ ফজরের সাথে আদায় করে সূরা ইয়াসিনের আমল করা, আপনার সূরা হাসরের শেষ আয়াতগুলো তেলাওয়াত করা, এবং আল্লাহু আকবার সূরা কাহাফ আজকে জুমার আগে যদি আপনি আদায় করতে পারেন, সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি জুমার নামাজের আগে আদায় করে, তার প্রথম ফজিলত হলো প্রথম আসমান থেকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত, দুনিয়া পর্যন্ত এই যতটুকু পরিমাণ খালি জায়গা আছে অতটুকু পরিমাণ আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে সওয়াব দান করে দিবেন। আর আমরা কয়জনে আদায় করছি? আজকের দিনের আমল আমরা কতটুকু আদায় করতে পারছি আমরা প্রত্যেকেই জানি, আমাদের জানা নাই। এই জন্য এই আমলগুলো আমরা করব। যে কথা তারা বলা উদ্দেশ্য, যারা হজে যেতে চান, সামর্থ্য নাই আমাদের মতো, আমারও সামর্থ্য নাই যাওয়ার মতো। এত টাকা 6 থেকে 7 লক্ষ টাকা লাগে বর্তমানে হজ করতে। অনেকে আছে আরও যদি ভিআইপিভাবে যান আরও বেশি টাকা লাগে। সর্বনিম্ন ধরলাম 5.5 লক্ষ টাকাই লাগে একদম নর্মালি যেটা আছে। এই টাকাও তো আমাদের সামর্থ্য নাই, জোগানো মুশকিল। কারণ আমরা যেই টাকা হাদিয়া হিসেবে পাই সংসার চালাতে কষ্ট হয়ে যায়, তারপর আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ। এই টাকা মিলানো তো মুশকিল। টাকা লাগে না যদি আল্লাহ পাক কবুল করেন। বললাম না, টাকা লাগে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করেন, কবুল করেন। এই জন্য জোহরের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজাত, ইশারের নামাজের পরে বেতেরের আগে 2 রাকাত সালাতুল হাজাত। আর যদি পারেন, কষ্ট যদি না হয়, প্রতি জুমার রাত্রে, বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রি, শুক্রবারের সকালের আগের রাত্রি, মানে আজকের ফজর আগের রাত্রি যদি পারেন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালায়া দেন, আল্লাহর কাছে বলেন, অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। এক ভাইয়ের ঘটনা আছে, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করছেন ওনার কিতাবের মধ্যে। ঠিক ওনার এই কথা মতো একজন আপনার আমল শুরু করছে। একজন এরকম দরিদ্র ব্যক্তি হযরতের কথা মতো আমল শুরু করে দিয়েছেন। তো কিছুদিন আমল করার পরে হঠাৎ করে একজন ব্যক্তির নামাজ পড়তেছেন, সালাতুল হাজত পড়তেছেন, পাশে এসে এক ভাই বসে আছেন। সালাম ফিরানো হলো, দোয়া করা হলো। তো ওই ব্যক্তি বলতেছেন, ভাই আমি আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। বলে কি জন্য? বলে আমি তো হজ করার নিয়ত করছি, আমার না, আমার আব্বার, আমার বাবার একটা বদলি হজ করাবো। আমি অনেক দিন একজন কামেল ব্যক্তি তালাশ করতেছিলাম, যার দ্বারা এই আল্লাহ পাকের হুকুমটা আদায় করলে আমি মনে করি আমার বাবার আত্মাটা শান্তি পাবে, আমার বাবার কবরের মধ্যে একটা বড় ধরনের সওয়াব পৌঁছবে। তা আমি অনেক খোঁজাখুঁজি পরে দেখতেছি আপনাকে আমি আজ অনেকদিন ফলো করতেছি, দেখতেছি যে আপনি আসলে এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। আপনাকে আমার খুব ভালো মনে হয়েছে, আমার মনে ধরছে। আপনি প্রস্তুতি নেন,
পাসপোর্ট করেন, আগামী হজে আপনি আমার পক্ষ থেকে সমস্ত খরচ আমি দেব, আল্লাহর ঘর আপনি চলে যাবেন। তা আমাদেরও তো যাদের সামর্থ্য নাই, পাবলিকও লাগবে না, কোনো ব্যক্তি লাগবে না, আল্লাহ পাক দেখবেন কিভাবে আমাকে আপনাকে নিয়ে যায়, আপনিও বলতে পারবেন না। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, মেয়ে বিবাহের টাকা এবং ঘর বানানোর টাকা আর হজের টাকা এটা আল্লাহ যোগায়। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, আজ পর্যন্ত কোনো ভাই বলতে পারবে না প্ল্যান করে টাকা জমিয়ে মেয়ের বিয়ে দিতে পারবে। যাদের সামর্থ্য আছে সেটা ভিন্ন ব্যাপার, সাধারণ কথা বলতেছি। হজের ব্যাপারও কেউ বলতে পারে না হঠাৎ করে হয়ে গেছে, বাড়ি নির্মাণ করতেছে, কেউ বলতে পারে না কত টাকা লাগবে, আস্তে 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 হয়ে গেছে, আল্লাহ পাক করে দিচ্ছেন। ঠিক যেমন ধরেন আমাদের এই ঝিলপার মসজিদ আগে ছিল একটা স্ট্রাকচারের মধ্যে, একটা নির্মাণ, একটা সিস্টেমের মধ্যে, এখন আপনারা মেহনত করে কত সুন্দর করে তৈরি করছেন। বাইরে থেকে দেখলে মনে হয় কাতারের বা আরব বিশ্বের কোনো মসজিদের মধ্যে আমি ঢুকতেছি, এত সুন্দর হয়েছে মসজিদটা। এটা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন করাইছেন একটা একটা করে করতে করতে। এই জন্য যারা হজ করতে চান এই আমলটুকু করবেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি আল্লাহ তাআলা মক্কার নগরীতে পাঠালেন বাইতুল্লাহ শরীফ বানাইতে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কোথায় পাঠাইলেন? আপনার ঘর নির্মাণ করার জন্য আমাকে কোথায় পাঠাইলেন? এখানে নাই কোনো গাছপালা, এখানে নাই কোনো আপনার কি যে তরি তরকারি, এখানে কোনো পশু পাখি নাই, এখানে কোনো পানিরও ব্যবস্থা নাই, কই পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার দ্বারা জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও সিরিয়ার হাওরান নামক একটা এলাকা আছে, ওই এলাকার একটা বিশাল বড় মাটির খণ্ড যেটার মধ্যে গাছপালা, তরুলতা, ফল ফ্রুট সব কিছুর ব্যবস্থা আছে, তুইলা নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম হাওরান নামক এলাকা থেকে সিরিয়ার ওই একটা এলাকাকে তুইলা নিয়ে এসে পুরো